আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আজকে শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে 2 এর প্রিলিমিনারি সিলেবাস আলোচনা করব। আপনারা একটু খেয়াল করবেন, স্কুল পর্যায়ে 2 এর বিষয় কোড 200। আসলে আমরা যারা প্রাথমিক লেভেলের আছি, আমরা অনেক সময় বুঝতে পারি না যে স্কুল পর্যায়ে 2টা আসলে কি। স্কুল পর্যায়ে 2 মূলত ক্লাস 1 থেকে 5 পর্যন্ত, এখানে এটাকে স্কুল পর্যায়ে 2 বলা হয়। স্কুল পর্যায়ে 2 নিয়ে আমি একটু প্রথমে কথা বলি। আপনারা যারা 2024 সালে আলিম পরীক্ষা দিয়েছেন অথবা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছেন, আপনারা কিন্তু চাইলেই স্কুল পর্যায়ে 2তে অংশগ্রহণ করে আপনারা কিন্তু শিক্ষকতা মহান পেশায় নিজেদেরকে যুক্ত করতে পারেন। যেহেতু আলিম পরীক্ষা এবং ইন্টার পরীক্ষার পরেই আপনি স্কুল পর্যায়ে 2তে অংশগ্রহণ করতে পারবেন, তাহলে তো এখানে বলার অবকাশই রাখে না যে যারা ফাজিলের শিক্ষার্থী অথবা যারা কামিলের শিক্ষার্থী তারা তো অবশ্যই এখানে অংশগ্রহণ করতে পারবেন। তো আমি আসলে মূলত যারা একেবারে নতুন বিগিনার, আমি তাদের উদ্দেশ্যে একটু বিস্তারিত বলছি। স্কুল পর্যায়ে 2 এই যে শিক্ষক নিবন্ধনের, এখানে 3টা ধাপ থাকবে। প্রথমে প্রিলি, তারপর রিটেন, তারপরে ভাইবা। আর এই প্রিলিটা মূলত 100 মার্কের হয়ে থাকে। এখানে সময় থাকে 1 ঘন্টা। এই 100 মার্কের যে প্রিলিটা, এটা কিন্তু টোটালে এমসিকিউ আকারে হবে। এই 100টার মধ্যে আপনাকে 40 মার্ক পেতে হবে। আপনি যদি 40 মার্ক পেয়ে থাকেন তাহলে আপনি দ্বিতীয় ধাপের জন্য উত্তীর্ণ হবেন। তো 100 মার্ক যদি আমি পাইতে চাই তাহলে আমাকে সর্বপ্রথম এই 4টা বিষয় সম্পর্কে বিস্তারিত ধারণা রাখতে হবে। বিষয় 4টি হলো বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। এবং এই প্রত্যেকটা বিষয়ের জন্য 25 করে মান বরাদ্দ থাকবে। এখন আমরা দেখব যে বাংলার প্রস্তুতির জন্য আমরা আসলে কি পড়ব। বাংলার 25 মার্কের জন্য আমরা ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার, বাগধারা ও বাগবিধি, ভুল সংশোধন বা শুদ্ধকরণ, যথার্থ অনুবাদ, সন্ধি বিচ্ছেদ, কারক বিভক্তি, সমাস ও প্রত্যয়, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, বাক্য সংকোচন, লিঙ্গ পরিবর্তন। এই যে কয়টা 10টা শিরোনাম দেখতে পাচ্ছেন, এই 10টাই মূলত বাংলার এই 25 মার্কের মানবন্টন। এরপরে আমরা জেনেছি যে ইংরেজিতেও 25 মার্ক থাকে। এই 25 মার্কসের জন্য আমাদের এই টপিকগুলো খুব ভালোভাবে আয়ত্তে আনতে হবে। কমপ্লিটিং সেন্টেন্সেস, ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ, চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, রাইট ফর্মস অফ ভার্ব, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, ট্রান্সফরমেশন সেন্টেন্সেস, সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস। এই ইংরেজির 25 মার্কের জন্য মূলত আমরা এই 8টা টপিকস খুব ভালোভাবে সম্পূর্ণ করব। এরপর গণিতের জন্য 25 মার্ক বরাদ্দ থাকবে। গণিত মূলত 3টা বিষয় থেকে এসে থাকে: পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি। পাটিগণিত থেকে গড়, লসাগু, গসাগু, ঐকিক নিয়ম, শতকরা, সুদ কষা, লাভ ক্ষতি, অনুপাত এবং সমানুপাত। বীজগণিতের জন্য উৎপাদক, বর্গ ও ঘন সম্বলিত সূত্রবলীয় প্রয়োগ, গসাগু, বাস্তব সমস্যা সমাধানে বীজগাণিতিক সূত্র গঠন ও প্রয়োগ, সূচক ও লগারিদমের সূত্র ও প্রয়োগ। জ্যামিতি থেকে আমরা মূলত রেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, ক্ষেত্রফল ও বৃত্ত সম্পর্কিত সাধারণ ধারণা, নিয়ম ও প্রয়োগ। এই যে 3টা ক্যাটাগরি, এই 3টা ক্যাটাগরির এই টপিকসগুলো নিয়ে মূলত গণিতের 25 মার্ক। এরপরে আমরা সর্বশেষ যে টপিক সম্পর্কে জানব, সেখানে অন্যান্য টপিকের মতো 25 মার্ক থাকবে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান মূলত 3টা বিষয়ের উপরে প্রশ্ন হয়ে থাকে: বাংলাদেশ সম্পর্কিত বিষয়, আন্তর্জাতিক বিষয় ও চলতি ঘটনাবলী, বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ এবং রোগব্যাধি সম্পর্কিত মৌলিক জ্ঞান। এখানে 3টা বিষয় সরাসরি তুলে দেওয়া হয়েছে। এই 3টা বিষয়ের সমন্বিত মানবন্টন 25, কিন্তু এনটিআরসি এই 3টা বিষয়ের উপরেও বিস্তারিত সিলেবাস অন্তর্ভুক্ত করে দিয়েছে। আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন
বাংলাদেশ অ্যাফেয়ার্স থেকে মূলত বাংলাদেশের ভূপ্রকৃতি, জলবায়ু, পরিবেশ, ইতিহাস, ভাষা আন্দোলন, এখান থেকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কর্মসূচি, এইটুকু মূলত বাংলাদেশ বিষয়াবলীর টপিকস। এরপরে যে আন্তর্জাতিক বিষয়, সেটা আমরা এখান থেকে দেখব যে আন্তর্জাতিক সম্পর্ক, মানব সম্পদ উন্নয়ন, বিশ্ব ভৌগোলিক পরিচিতি, এখান থেকে আমরা মূলত আনুষঙ্গিক বিষয়াবলী পর্যন্ত, এইটা মূলত আন্তর্জাতিক বিষয়াবলীর বিষয়বস্তু। এছাড়া যেটা আছে চলতি ঘটনাবলী, এটা মূলত পরীক্ষার 3-4 মাস আগে অথবা পরীক্ষা সংঘটিত বছরে যদি কোনো উল্লেখযোগ্য ঘটনা হয়ে থাকে সেখান থেকে মূলত হয়ে থাকে। এটা সাধারণত কারেন্ট অ্যাফেয়ার্স, সংবাদপত্র, এগুলো দেখলে আমরা ওইটা সমাধান পেয়ে যাব ওখান থেকে। আর সর্বশেষ যেটা বিষয় সেটা হচ্ছে সাধারণ বিজ্ঞান। সেখানে মূলত এখান থেকেই হয়ে থাকবে যে স্বাস্থ্য, চিকিৎসা, তথ্য, এখান থেকে এই যে পদার্থ রসায়ন ও জীববিজ্ঞানের কিছু মৌলিক বিষয় এবং সাধারণ বিজ্ঞানের রোগ ব্যাধি ও পরিবেশ বিজ্ঞান সংশ্লিষ্ট মৌলিক কিছু বিষয়। টোটাল এই যে আমি বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞানের এই যে টোটাল 100 মার্কের কথা বললাম, এই 100 মার্কের যে প্রত্যেকটা টপিক, সেই প্রত্যেকটা টপিক সম্পর্কে আমাদের খুব ভালোভাবে একটা ধারণা এবং প্রস্তুতি গ্রহণ করতে হবে। তাহলে আমরা ইনশাল্লাহ যে আসন্ন 19তম নিবন্ধন আসছে, আমরা এই নিবন্ধনেই আমাদের কাঙ্ক্ষিত চাকরিটি পেয়ে যাব ইনশাল্লাহ। আর একটা কথা বলি, যারা নতুন তাদের উদ্দেশ্যে, মারুফা একাডেমি যেহেতু নতুনদের উদ্দেশ্য কাজ করে, সেহেতু আপনাদের উদ্দেশ্যে আমি বলবো, যারা একেবারে প্রথম থেকে নিবন্ধন পরীক্ষায় প্রস্তুতি নিতে চাচ্ছেন, আপনারা সর্বপ্রথম আপনি শুধু নিবন্ধন না, যে পরীক্ষায় আপনি অংশগ্রহণ করতে চান না কেন, আপনাকে কিন্তু সর্বপ্রথম সেই পরীক্ষার সিলেবাস বিস্তারিতভাবে বুঝতে হবে। কারণ আপনি যদি সিলেবাস সম্পর্কে বিস্তারিত না বোঝেন, প্রশ্নর ধরন কিভাবে হয়, আপনি উত্তর কিভাবে করবেন, এটা যদি আপনি বুঝতে না পারেন, আপনি কিন্তু বারবার পরীক্ষায় হলে যাবেন, কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত ফলটি পাবেন না। এই জন্য আপনাকে খুব সুন্দরভাবে প্রথমে প্রত্যেক পরীক্ষার আগে সেই সিলেবাসটা সম্পর্কে বিস্তারিত একটা জ্ঞান অর্জন করতে হবে। আপনি প্রথমে সিলেবাসটা নেবেন, নেওয়ার পরে আপনি সেই সিলেবাসের মধ্যে প্রত্যেকটা সাবজেক্টের যে টপিকগুলো আছে, সেই টপিকগুলো আপনি আলাদা আলাদাভাবে জানার চেষ্টা করবেন। সেখানে যদি আপনার কোনো বিষয় অজানা থাকে, সেটা আপনি বিভিন্ন কোচিং, শিক্ষক অথবা বই পড়ে আপনি বিষয়গুলো জেনে নেবেন। এরপরে আপনি যে কোনো একটা বাজার থেকে অনুশীলনমূলক বই কিনে আপনি সেখান থেকে প্র্যাকটিস করতে পারবেন। আশা করি তাহলে সেটা আপনার জন্য খুবই ফলপ্রসূ হবে। কিন্তু আমরা সাধারণত বাজার থেকে প্রথমে একটা বই কিনে এমসিকিউ আকারে অনুশীলন শুরু করে দিই, যেখানে আমরা আসলে খুব বোরিং ফিল করি, বুঝতে পারি না মেইন বিষয়টা। প্রত্যেকটা যে ইংলিশ, বাংলা এবং গণিত, যে সাধারণত এগুলো তো বেসিক থেকে জানা লাগে, এই বেসিকটা না থাকার কারণে আমরা কি করি, আমরা কিছুদিন পরে পড়ার খেয়ে হারিয়ে ফেলি, যার কারণে আমাদের পড়তে ভালো লাগে না এবং আমরা বারবার এক্সাম হলে যাই কিন্তু সফলতা অর্জন করতে পারি না। তো মারুফা একাডেমি সেই উদ্দেশ্যেই কাজ করছে। যারা একেবারে প্রথম এবং জবের ক্ষেত্রে নতুন, আপনারা মারুফা একাডেমির সাথে থাকতে পারেন। প্রত্যেক দিন আপনাদের সাথে জব রিলেটেড নানান ধরনের গাঠনিক এবং পরামর্শমূলক ভিডিও আপলোড করে আপনাদের দিক নির্দেশনা দেওয়া হবে। তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং পুরো ভিডিওটা দেখে আপনার যে মন্তব্যটা হবে সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অন্যদের মাঝে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন, মারুফা একাডেমির পাশে থাকবেন এভাবে নতুন নতুন ভিডিও পেতে। সেই পর্যন্ত আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।